যখন এই আবহাওয়া চেঞ্জ হয় তখন ভাইরাল কনজাংটিভাইটিসের খুব প্রাদুর্ভাব দেখা যায়। আমরা ইদানিংকালে খুব ভাইরাল কনজাংটিভাইটিসের পেশেন্ট পাচ্ছি। এটা সাধারণত আক্রান্ত মানুষের চোখের পানি, ধুলাবালি এখান থেকে ছড়ায়। এটা ছড়ানোর আরও কিছু কারণ আছে, যেমন আমার ব্যবহৃত তোয়ালে কিংবা আমার ব্যবহৃত বালিশ সেখান থেকে আরেকজন ব্যবহার করলে তার ছড়াইতে পারে। আমি ভাইরাল কনজাংটিভাইটিসে আক্রান্ত হইলে আমি যদি চোখের পানিটা কোনোভাবে মুছে সেটা দিয়ে রিমোট ধরি কিংবা দরজার হাতল টাচ করি কিংবা ল্যাপটপের কিবোর্ড ব্যবহার করি, এগুলো যদি পরবর্তীতে কেউ ব্যবহার করে তাহলে তাদেরও ছড়াইতে পারে। আমি ভাইরাল কনজাংটিভাইটিসে আক্রান্ত অবস্থায় আমি যদি সুইমিং পুলে গোসল করি কিংবা পুকুরে গোসল করি, সেখান থেকেও এটা ছড়াইতে পারে। পরবর্তীতে যারা গোসল করবে তাদেরও এটা হয়ে যাবে। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। তাছাড়া ভাইরাল কনজাংটিভাইটিস যখন একজনের হয়, সাথে ভাইরাল ফিভারও হয়, কাশি হয়। এই হাসি কাশির মাধ্যমেও এই কনজাংটিভাইটিসটা আরেকজনের ভিতরে চলে যেত। এটা থেকে প্রতিরোধ করতে হলে হাত বারবার ধুইতে হবে, অন্যের ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার করা যাবে না, বাইরে বের হওয়ার সময় কালো চশমা পরিধান করতে হবে এবং বেশি আক্রান্ত হইলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হইতে হবে। কারণ আমরা খেয়াল করছি যে ভাইরাল কনজাংটিভাইটিসে চোখের কর্নিয়া আক্রান্ত হয়। সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ মতো সঠিক ঔষধ ব্যবহার না করলে কর্নিয়াতে ক্ষত বা ঘা তৈরি হইতে পারে। সেক্ষেত্রে পরবর্তীতে তার দৃষ্টি স্থায়ীভাবে চলে যাইতে পারে। সুতরাং চোখ ওঠা বা চোখ লাল হওয়াটাকে সাধারণভাবে সিম্পলি নেওয়ার কিছু নাই। চোখ লাল হইলে অবশ্যই আপনি চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। আমাদের ভিতরে একটা টেন্ডেন্সি আছে চোখ লাল হইলেই ফার্মেসি থেকে একটা ওষুধ নিয়ে ব্যবহার করা। এগুলো আমাদের পরিহার করা উচিত, কারণ ভাইরাল কনজাংটিভাইটিস সাথে সাথে চিকিৎসা করলে কর্নিয়ার ঘাটাকে আটকানো যায়। সেক্ষেত্রে চিকিৎসা বিলম্ব হইলে পরে আর ঔষধ দিয়ে খুব বেশি উপকার হয় না।